কোরআনের পাখির কথা কি মিলে যায়? আল্লাহর ওলি তিনি বলতেন, চট্টগ্রাম প্যারট ময়দানে আপনারা ওয়াজ শুনতে যাইতেন, তিনি বলতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন, বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা নাড়া দেবে এদেশের তৌহিদি জনতা দিল্লি গে মামু বাড়ি গিয়ে পড়ে। মনে নাই আপনাদের? তাদের পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা হয় না। আপনারা জানেন কিনা জানি না, যেদিন পালিয়ে যায়, ভারত থেকে সিঙ্গাপুর যেতে চেয়েছিল, এরপরে কানাডা যেতে চেয়েছিল, এরপরে আপনার আমেরিকাতে যেতে চেয়েছিল, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় না। বলেছে তুই একটা ডাইনি, তোর জায়গা হবে না। তোর দেশ ওই দাদার দেশ, যে তোরে সব থেকে বেশি মহব্বত করতো, ওই জায়গায় যা, শান্তি থাকতে পারবি। ঠিক না? কোরআনের পাখি আরেকটা কথা বলতো, দেখেন তো মিলে যায় কিনা। তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবি না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবি। মনে পড়ে? আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন আল্লাহর ওলি, একজন সিংহ পুরুষ, একজন বীর পুরুষ, একজন ইমানদার, যার প্রতিটা কথা বাংলার জনগণ হুবহু মিল পেয়েছে। কথা বলে ঠিক যাবে। সেই কোরআনের পাখিটাকেও তিনি 50টি বছর কোরআনে দাওয়াত দিয়েছে, যার হাতে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে, যার হাতে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই ব্যক্তিটাকেও তারা 13টা বছর জেলখানায় বন্দী করে রেখেছে। শুধু এটা করেই ক্ষান্ত নয়, ওই দাদা বাবুর দেশের নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের রয়ের এজেন্ট বাস্তবায়ন করার লক্ষ্যে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই, তাকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলে ঠিক? এদের বিচার হওয়া দরকার আছে না? এদেরকে নিষিদ্ধ করা দরকার আছে না? নাই? এরা জঙ্গি, প্রকৃতপক্ষে জঙ্গিরা। এরা সন্ত্রাস, এরা চাঁদাবাজ, এরা টেন্ডারবাজ, এরা ব্যাংক ডাকাতি করে, এরা মানুষকে হত্যা করে, মানুষের প্রতি জুলুম করে। তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী দিনে আর দেখতে চায় না। কথা বলে ঠিক? আমাদেরকে বলা হতো জঙ্গিবাদ। এই যে আপনাদের গ্রামের একটা ছেলে সঙ্গীত যখন কবিতা আবৃত্তি করছে, আমার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। ছেলেটার দিকে তাকান, শুধু ইসলামী ছাত্র শিবির করে, এতটুকু অপরাধ। বিগত স্বৈরাচার এদেশের তরুণ প্রজন্মেরা যারা ফেনসিডিল খায় না, ইয়াবা খায় না, পিতৃতুল্য শিক্ষক গায়ে হাত তোলে না, যে তরুণগুলো বলতে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, আল কোরআন তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুশীতল পতাকা তলে। আমরা দেখেছি সেই কলিজার টুকরো সন্তানগুলোকে জাতির কাছে জঙ্গিবাদ বানিয়ে তাদেরকে মেধাশূন্য করত, হাত কেটে দিত, পা কেটে দিত, রিমান্ডের নামে তাদেরকে পঙ্গু করে দিত, ক্যাম্পাস থেকে বিতাড়িত করত। কথা বলেন ঠিক যাবে? আজকের এই মাহফিলটা যদি এই কাহাতিয়া পাড়া ইসলামী সমাজ কল্যাণ 5ই আগস্টের আগে যদি এই মাহফিল করতে চাইতো, মাহফিল করা কি সহজ হইতো? আগে এই এলাকার আতি নেতা পাতি নেতার বাড়িতে ধর্ণা ধরতে হতো। নেতার তেল মারতে মারতে দেখা যায় এক প্রকার স্যান্ডেলের বিট ক্ষয় হয়ে যেত। মাহফিলের অনুমতি মিল কত কয় না আছে না নাই? আবার নেতা অনুমতি দিলে নেতার বাপ আবার বলতে, রাজাকার দিন মাহফিল করো কেন, আগামী দিনে চেয়ারম্যানের পদ কিন্তু তুমি পাবা না। ঠিক না? ঠিক। কোথায় সব পালাইছে, একটা চোরেরও খোঁজ পাওয়া যায়। ঠিক না বেটি? তবে পালিয়ে রেহাই হবে না ইনশাআল্লাহ। এদের বিচার হবে যারা অস্ত্রবাদী করেছে, যারা আমার মায়ের কলিজার টুকরা সন্তানের বুক খালি করেছে, যারা আবার পিতার স্বপ্নকে বুলন্ডিত করেছে, যারা বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করেছে, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট নষ্ট করেছে, এদের বিচার বাংলার জমিনে হবে, কেউ তাদের ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অনেক মাহফিল বিগত স্বৈরাচারের আমলে বন্ধ করে দিল, 144 আইন জারি করে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করত, এবং মাহফিলে দুই দিকে অনেক সময় কেরামান আর কাতিবিন বসাই রাখতো, যেন হুজুররা কোরআনের সহি কথাগুলো না বলতে পারে। কথাটা ঠিক। বুকের মধ্যে অনেক যন্ত্রণা, বুকের মধ্যে একটা সময় আমাদের রক্তের খরচতা বয়ে যেত, তবু কাউকে কিছু বলতে পারি না। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি,
এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো রংপুরের আবু সাইদ এবং ঢাকার বুদ্ধর মতন তরুণেরা তারা বলেছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাখবো হবে তবে। এ তরুণেরা জাগ্রত হয়েছে, সুন্দর একটি সকাল আমরা পেয়েছি। একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআন থেকে উন্মুক্ত ভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। কথা বলেন ঠিক কি? সেই যুদ্ধ এখনো থেমে যায় না। থেমেছে? এই জন্য আমাদের রাহাবারের একটা স্লোগান দিয়েছে। কি স্লোগান জানেন? সেই স্লোগানটা হলো এই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। বলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। মুসলমানদের যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না বাংলা নাই পৃথিবীর মানচিত্রে এই কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত না হবে। ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ চলবে, যতক্ষণ না পর্যন্ত মুসলমানেরা কালেমার পতাকা উত্তীর্ণ না করতে পারবে, যতদিন না মুসলমানেরা ওই বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন থেকে নিয়ে যেতে পারবে, ততদিন তাদের যুদ্ধ থামবে না। কথা বলে ঠিক না ঠিক? সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হোক জনপদ, এই স্লোগানে মুখরিত হোক জনপদ। অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। কথা বলেন ঠিক কি? আমাদের সংগ্রাম চলবে। ভাইরা আমার, তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র করব না ইনশাআল্লাহ। কোরআন যেহেতু কার কিতাব বলেন না কেন? কার? এটা কি আওয়ামী লীগের কিতাব? বিএনপি, তবলিগ, চরমনা, আট্রসি, দেওয়ানবাগি, জাসদ, বাসদ, হেফাজত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম? কোরআন কারো নির্দিষ্ট কিতাব? কোরআন কার? এই কোরআন আল্লাহ। এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে মোর আলোচনার দিকে যাব। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু কক্সবাজারের রামু থানার ভাইয়েরা, যখন আমি ইউনিভার্সিটিতে পড়েছি, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছে, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরঞ্চ এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো তাদের বই শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, দুনিয়ার মানুষেরা আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি।
অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দরিয়া রাইটার কবি সাহিত্যিকদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। বলেছে? একটু বলেন না কেন বলেছে? বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই। আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? এটা জোরে বলেন না কেন, নাম কি? আল কোরআন। সেটা শুনবে, শোনার পরিবেশ তৈরি করবে। এগুলো নিয়ে বিরোধিতা, ষড়যন্ত্র করা যাবে। আমাদের দেশে ষড়যন্ত্র আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, ডক্টর মিজানুর রহমান আজহারী আজকে বক্তব্য দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ। কোথায়? কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম, কোরআনের মাহফিলে অস্ত্র নিয়ে গেছে এক কুলাঙ্গার। লক্ষ লক্ষ জনতা হচ্ছে, এগুলো মেনে নিতে পারছেন অনেকে। অনেকে আজহারিকে ব্যঙ্গাত্ম করছে, আজহারি মাঝহারি কত রকম কথা বলছে। শুনেছেন আপনারা এগুলো? শোনেন না আপনারা? আজহারি এদেশের একটা গর্ব, আমাদের প্রেরণা, আমাদের বাতিঘর ডক্টর মিজানুর রহমান আজহারী, যার বক্তব্য শোনার জন্য এদেশের হাজারো তরুণেরা শত শত মাইল দূর পথ পাড়ি দিয়ে হাজির হচ্ছে। এটা আল্লাহর রহমত, শুকরিয়া আদায় করা দরকার। তার কারণ আমাদের কোরআনের পাখি বিদায়ের পরে লক্ষ জনতা যদি হয়, কারোর বক্তব্য সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। সেই ভাইয়ের বক্তব্য নিয়ে যারা ব্যঙ্গত্ব করছে, ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। আমি বলতে চাই, একদল তো হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে আলেমদের পেছনে লাগার কারণে, আলেমদেরকে খুনি বানানোর কারণে, আলেমদেরকে ধর্ষণকারী বানানোর কারণে, আলেমদেরকে জাতির কাছে জঙ্গিবাদ বানানোর কারণে একদল তো হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে। নতুন করে বাংলার ভূখণ্ড যদি কেউ আবার আলেমদের পেছনে লাগে, ষড়যন্ত্র করে, আমি বলতে চাই, ও ভাইয়ের আমার, লুঙ্গি পরার টাইম পাবা। কি পরার টাইম পাবা না, লুঙ্গি পরার টাইম পাবা। সাবধান। কতক্ষণ ঠিক? আমাদের দেশে আছে না নাই? আলিমুল আমার পেছনে লাগা লোক আছে না নাই? আছে। সাবধান। আসুন, আমি আপনাদের এখন তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করবেন। এগুলো নিয়ে ষড়যন্ত্র বিরোধিতা করা, মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন বুকে ধারণ করে আমরা ইন্তেকাল করতে চাই ইনশাআল্লাহ। এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার কামাল ভাই তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হয়, নজরানা দিতে হয়, তবু মুসলমানদেরকে দিতে হবে। ঠিক কিনা বলতে হবে? তার কারণ আমরা দীর্ঘ স্বাধীনতার পর বহু বহু আইন দেখেছি। এই দেশের যে সংবিধান আছে, তিনি বলেছেন গান্ধা একটা সংবিধান। আসলেই গান্ধা একটা সংবিধান। এই সংবিধানের প্রণেতা যিনি, ইনি একজন বামপন্থী নেতা। তার নাম হচ্ছে ডক্টর কামাল। কি নাম বলেন তো? নাম শুনেছেন আপনারা? ইতিহাসটা জানা দরকার আপনাদের। এই ডক্টরের কামালের তৈরি করা আমাদের দেশের সংবিধান, কিন্তু লোকটা ছিল বামপন্থী। কি পন্থী? বামপন্থী। যার কারণে কোরআনের আইনকে বেশি প্রাধান্য দেয় নাই, ওই ব্রিটিশদের আইনকে বেশি প্রাধান্য। আমার ভাইরা আমার, আমাদের দেশের সংবিধান যেটা আছে বাংলাদেশের, এই সংবিধান দিয়ে কি বাংলাদেশে শান্তি আনা সম্ভব? আপনারা কি বলেন? জবাব দেন। আনা সম্ভব? এই সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না। তার কারণ মুসলমান যারা হবে, মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধানের নাম হবে আল কোরআন। এই মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে। কোরআনের মধ্যে চোরের বিধান আছে না? হ্যাঁ, চোরের শাস্তি কেমন হবে আছে না নাই? জিনাখোরের শাস্তি কেমন হবে আছে না নাই?
মাদক সেবনের শাস্তি আছে না নাই? এই কোরআনের মধ্যে আছে। 2-4 জন যদি মাদক সম্রাট, এরপরে জিনাকারী, এরপরে আপনার চোর, এদের বিচার যদি বাংলাদেশে আমাদের দেশে কোরআন দিয়ে যদি করতো, এ দেশের টাকা কেউ চুরি করে বিদেশে নিয়ে যেতে পারতো না। এদেশের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বানাতে পারতো না। এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে গিয়ে সেকেন্ড হোম কেউ বানাতে পারতো না। কথা বলেন ঠিক? কিন্তু স্বাধীনতার আজ 54 বছর পার হয়েছে। আপনারা চুরি বন্ধ করতে পেরেছেন? চুরি বন্ধ করতে পেরেছেন? ডাকাতি বন্ধ করতে পেরেছেন? সন্ত্রাসী বন্ধ করতে পেরেছেন? চাঁদাবাজ বন্ধ করতে পেরেছেন? ধর্ষণ বন্ধ করতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। তার কারণ এগুলো মানব প্রচিত আইন, আর মানব প্রচিত আইন দিয়ে কোনোদিন কোনো কিছু বন্ধ করা সম্ভব। একটা চোর যদি ধরা পড়ে, কোরআন দিয়ে যদি তার হাত কেটে দেওয়া হয়, বাকি চোরগুলো বলবো রে বাবা, হাত কেটে দিলে খাবানি কেমনি, মোটরসাইকেল চালাবি কেমনি? এই ভয় তাদের হৃদয় ঢুকবে কি ঢুকবে? হাত যদি কারোর কেটে দেয়, এদিকে তাকান, হাত যদি কারোর কেটে দেয়, তার একটা লজ্জা লাগবে না যে অমুক চুরি করার কারণে হাত কাটা পড়েছে? বাকি চোরগুলো বলবে ছেড়ে দে মাবি, ছেড়ে কিনতে বাসি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়েছে। এই আইনটা যারা চায়, বরং চোরের দল তাদেরকে বলে জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী উগ্রবাদ। ওরা জানে এই আইন যদি বাংলাদেশে পাস করে দেওয়া যায়, এই আইন যদি কার্যকারিতা করা যায়, এদেশে যদি কারোর হাত কাটা পড়ে, সর্বপ্রথম এদেশে 300 চোর ওই পার্লামেন্টে যারা গেছে তাদের হাত কাটা পড়ে। কতক্ষণ না কেন? যার কারণে এই চোরগুলো বেশি শক্তি খাটিয়ে সমাজের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা করতে দেয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি ভুল বললাম? বলেন। আমি জানি এখন আস্তে আস্তে আপনাদের অনেক চোরের কি কি কোথায় কোথায় কি করেছে সব বের হচ্ছে না? দেখে মতো হতো মাথায় টুপি, সাদা পাঞ্জাবি, মনে হয়ে যেত আল্লাহর ফেরেশতা। এর মতন ফেরেশতার এলাকায় কেউ নাই। পরে দেখা যাচ্ছে ভূমি খেগো, পরে দেখা যাচ্ছে ইয়াবা, মাদকের সম্রাট, মেয়ের পরে দেখা যাচ্ছে সমাজে সবচেয়ে বড় সৃষ্টিকারী, তার চরিত্র এখন ফুটে উঠছে। তা আপনারা জানতেন মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, এর মতন ফেরেশতার কেউ রাগ করলেন, কষ্ট পাইলেন, বাদ কাহো ছাপ চাহে করবি লাগে, কথা বলো সত্য তাই কি লাগু। এই পৃথিবীতে নবীটি বলছেন, এটাকে যারা সাদাকে সাদা বলবে না, যারা কালোকে কালো বলবে না, জানার পরেও ওটা মুসলমান নাই, ওটা মুনাফিক। ওটা কি ফেক? আর মুনাফিকের স্তর হতে জাহান্নাম। ধরে বলেন কোথায়? মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। আপনারা কি জাহান্নামী হতে চান? যদি না চান, কেউ যদি জোর করে আমাদের কাউকে সাদাকে সাদা বাধ্য করে এটাকে কালো বলতে, কেউ যদি আমাদের কালোকে সাদা বলতে বাধ্য করে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তার কথা অনুযায়ী মিথ্যা কোনো সাক্ষী দেব না, মিথ্যা কোনো কথা বলবো না। কত বলে ঠিক কি? দেখেন বিগত 17.5 বছর যা বলছে তাই। আম গাছের বলতে তাল গাছ, 300 চোর বলতে হ্যাঁ তাল গাছ। ভুল বললাম আমি? ওনাদের নেত্রী যেটি বলে আম গাছকে তাল গাছ, বাংলাদেশের কোন এমপির বাপের ক্ষমতা আছে ওই আম গাছকে তাল গাছ না বলে যদি আম গাছ বলে? তার চাকরি থাকবে, তার নমিনেশন থাকবে, তার এমপিগিরি থাকবে, তার পদ পদবি থাকবে, থাকবে। যা বলবে ওটাই মেনে নিতে হবে। এই স্বৈরাচারের এই পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার কারণেই কিন্তু দেশের মধ্যে শান্তি ছিল না, অরাজকতা ছিল, বিভিন্ন ধরনের লুটতারা ছিল। কতক্ষণ ঠিক থাকে? কেউ হয়তো কথা বলতো না, কিন্তু মুসলমান সবাই দাবি না। ঠিক আছে ভাইরা, আসুন সূরা নাহাল আজকের আলোচনা। কোন সূরা? এখানে লেখা আছে তাফসীরুল কুরআন মাহফিল। আমাকে এখন তাফসীর করতে হবে। কি করতে হবে বলেন না কেন? কি করতে হবে? তাফসীর। কোন সূরা? কান লাগান। আজকের আলোচনা হবে সূরা নাহাল 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যে আয়াতটা প্রত্যেক জুম্মার নামাজে ইমাম সাহেবেরা সানি খুতবার মধ্যে তেলাওয়াত করে। দেখেন তো মেলে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল ইয়া'iযুকুম লা'আল্লাকুম সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত কি কোনোদিন আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? কোথায় শুনেছেন? হাত তোলেন। কোথায়?
জুম্মার, কিন্তু এই আয়াত শুনেছেন, মগার এই আয়াতের আমল আমাদের দেশে। অথচ নবীজি বলছেন কেউ যদি সূরা নাহাল এই 90 নম্বর আয়াতের আলোকে যদি কেউ জীবন পরিচালনা করত, সে দুনিয়ার মধ্যে সোনার মানুষের রূপান্তর। আসতে বলেন সুবহান। আমাদের দেশে আমল আছে কি জানেন? ইমাম সাহেব যখন এই আয়াত তেলাওয়াত করে, যখন বলে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন আস্তে করে উঠে দাঁড়ায়। তার মানে আমাদের দেশে করিম চাচা, রহিম চাচা এতটুকু বোঝে এই আয়াত তেলাওয়াত করা মানে এখন খুতবা শেষ, নামাজের জন্য দাঁড়ায়। কথা কয় ঠিক না বেটি? আসলে কি তাই? আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছেন আপনারা, স্যারেরা দেখবেন ফাইনাল পরীক্ষায় কোনো পরীক্ষার প্রশ্ন যদি কমন আসে আগেই বলে দেয়, যদি খুব গুরুত্বপূর্ণ স্যারেরা বলে এটাকে 2 স্টার দিবি, এটারে 3 স্টার দিবি, এটারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই, ভালো করে দেখে যাবে। বলতো কি বলতো না? বলতো না? ও কক্সবাজার জেলার ভাইয়েরা, এই যে জুম্মার নামাজে খুতবার মধ্যে ইমাম সাহেব সূরা নাহালে 90 নম্বর আয়াত তেলাওয়াত করে, এই কারণেই ওমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানাত থেকে এই আয়াতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তিনি জুম্মার নামাজে খুতবার মধ্যে বাধ্যতামূলক করে দিলেন যে মানুষ সপ্তাহে একদিন আয়াত শোনার পরে তাদের জীবনটাকে সুন্দর করে সাজায়। আজও পর্যন্ত ধারাবাহিক খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের দেশে এই আয়াত শুনে কিন্তু আমল, দেখেন তো আয়াতটা কত গুরুত্বপূর্ণ, দিকে তাকান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? আল্লাহ 3টে আদেশের কথা বলেছে আর 3টা নিষেধের কথা বলেছে। তাহলে 3 কত হয়? 3টা আদেশ, 3টা নিষেধ। আয়াতটা ছোট, কত গুরুত্বপূর্ণ দেখেন, কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন এই আয়াতের মধ্যে। 3টা আদেশ আর 3টা কি? তাহলে 3 কত হয়? দেখেন তো, মিলান তো, আল্লাহ কি আদেশ আর কি নিষেধ করছে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার, সত্য বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন? আমার কথা কি বোঝা যায়? বলেন না কেন সুবহান? এই কথাটা কি আপনারা কি নতুন শুনছেন আজকে? বলেন একটু, আজকে কি নতুন শুনছেন? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, এবং আমাদের জুম্মার নামাজে আয়াতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ইমাম সাহেব খুতবার মধ্যে সপ্তাহে একদিন এই আয়াত তেলাওয়াত করে আমাদেরকে দাঁড়িয়ে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা, আমি রব তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোদের পাঠিয়েছি হক বিচার, ন্যায় বিচার করার জন্য। বলেন সুবহান। আমাদের দেশে এই আয়াত যারা শুনেছি, শোনার পরে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা কি ন্যায় বিচার করি? যদি বাংলাদেশে আজ এই ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, 17 বছর কেন 17 সেকেন্ডও বাংলাদেশের কোন স্বৈরাচার অবৈধভাবে গদি দখল করে থাকতে পারত না। কথা বলেন না কেন? ন্যায় বিচার নাই আমাদের দেশে। আসে স্বজনপ্রীতি, নাই দলীয়করণ, নাই আত্মীয়করণ। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, তার কারণ আল্লাহ জানেন মানুষ দুনিয়ার মধ্যে মানুষকে জুলুমবাজ করবে, মানুষ মানুষের প্রতি অত্যাচার করবে, অবিচার করবে অনেকেই, যার কারণে আল্লাহ তাআলার কাছে যেন কিয়ামতের দিন বান্দা এই কথা না বলতে পারে, আল্লাহ তুমি তো আমাদেরকে ন্যায় বিচার সম্পর্কে কোনো আমাদেরকে শাসন করো নাই, কোনো নির্দেশ করো নাই, এই বিষয়ে কোনো কথা বলো নাই। এই অভিযোগ যেন বান্দা না দিতে পারে আল্লাহর কাছে, যার জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বিচারকের দায়িত্ব পালন করবা, তোমাদেরকে 1 নাম্বার দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারোর চক্ষু রাঙানো দেখে, কারোর ভয়তে সত্য বিচার থেকে পথজুদাই হওয়া যাবে না। এবার আমার দিকে তাকান, এই ন্যায় বিচার যারা করবে এদের সম্মান মর্যাদা আছে না নাই?
আমার নবী কি বলছে আমার দিকে তাকান। আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা 1 বিঘত মাথার উপরে আসবে, মাটিগুলো যখন উপরে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মানুষগুলো দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে একটু ছায়ার জন্য, কিন্তু পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না, সব কিছু তোলার মতন উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে। নবী বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, সেদিন একটা মাত্র ছায়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে থাকবে, সেটা আল্লাহর আরশে আজিমের ছায়া। এই আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না। আবার নবী বলছেন সেদিন ওই আল্লাহর আরশে আজিমের নিচে যারা ছায়া দান করবে, যারা ওখানে বসতে পারবে, ছায়ার মধ্যে থাকতে পারবে, তারা হবে 7 শ্রেণীর ব্যক্তি। ধরে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাদের মধ্যে 1 নাম্বার আল্লাহ যাদেরকে ছায়া দান করবে, সর্বপ্রথম তারা হবে ইমামুল আদিল, ন্যায় বিচারক, যারা দুনিয়ার মধ্যে সত্য বিচার করবে, হক বিচার করবে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহান। কিন্তু আমার দেশের বিচারকের এই মর্যাদা, এই সম্মান তারা নিতে পারে না। যদি পারত 90% মুসলমানের দেশে, এইদিকে তাকান, 90% মুসলমানের দেশে আমার দেশের ন্যায় বিচার আজও পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ম্যাক্সিমাম অফিসার জুলুম দিয়ে চলছে, কথা বলেন ঠিক? আবার মরার পরে আমরা যখন মানুষ মরে যাই, কবরের মধ্যে শোয়ানোর সময় মাথায় হাত দিয়ে আমরা গায়ে হাত দিয়ে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দা মিল্লাতে রাসূলের উপরে ছিল, তোমার নবীর অনুসরণ করতো, তোমার নবীর পথ অনুযায়ী চলতো, কবরের মধ্যে রেখে গেলাম। বলে কি বলে না? আবার আমরা বলি আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বুলেট বোমা আছে না নাই? কিন্তু আমার রাসূল তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতো। যখনই বলা যায় এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, আমার মতন নামধারী আব্দুল কাদের এরকম অনেক মুসলমান তখন দাঁড়িয়ে যায়, বলে কোরআন হাদিসের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার কথা কোনো জায়গায় বলে না। বলে হুজুর রাজনীতি, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, আছে না নাই? বলে কি বলে না? এই কোরআন পড়লে তার ওই পাগলারাই কথা বলতে পারতো না। আল্লাহ রাষ্ট্র নিয়েই একটা রাজনীতি নিয়ে একটা সূরা নাজিল করেছে, সূরাটার নাম হলো সূরা মুলক। কি না বললাম? এরা তো পড়াশোনা করে না, গবেষণা করে না। ওই যে বাবা কি বলেছে, স্বামী কি বলেছে, বোন কি বলেছে, চাচা কি বলেছে, সেটাই তাদের কাছে বড়। আবার মরার সময় হুজুরদের বলে হুজুর দুয়াটা পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কবরের মধ্যে শোয়ানোর সময় হুজুর একটু আপনি সাক্ষী দেন যে এই মিল্লাতে রাসূলের উপরে ছিল। আর যখন পৃথিবীর মধ্যে বেঁচে থাকে ভাই আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় ভাই নামাজ পড়া না 1 ওয়াক্ত, গাঁজা খায় 7 ওয়াক্ত। কথা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়া না 1 ওয়াক্ত, গাঁজা খায়। সেই ভাইয়ের আদর্শ মানে, বাবার আদর্শ মানে, স্বামীর আদর্শ মানে, চাচার আদর্শ মানে, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তাকে এত সুন্দর হাত দিল, চোখ দিল, নাক দিল, কান দিল, শুধু তাই নাই, এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলো, সেই আল্লাহকে তারা বিশ্বাস করে না, সেই আল্লাহর আইন পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত চায় না। বেশি শক্তি খাটাই আছে না নাই? মরে দেখো বেশি শক্তি খাটাবো, হয়তো তোমার সাথে মারামারিতে পারবো না, তোমার সাথে অস্ত্রবাজিতে পারবো না, কিন্তু আল্লাহর কোরআনের উপর হাত থেকে পড়ে গেলাম বেশি শক্তি খাটিয়ে, কারণ বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কারো স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য একজন কোরআনওয়ালা মানুষের উপরে যদি জুলুম করো, কিয়ামতের মধ্যে আল্লাহর আদালতে তোকে দাঁড়াতে হবে। কেউ কোনো বাপ, কোনো তোর চাচা, কোনো তোর খালা, কোনো তোর বোন, কোনো তোর ভাই, কেউ তোকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক যাবে ঠিক আছে না নাই? আমাদের দেশে আপনারা আমার ভাই, দুটি পায়ে হাত থেকে বলছি, আমি কক্সবাজারের মানুষদেরকে হৃদয় থেকে ভালো, প্লিজ, খুব কষ্ট পাই মাঝে মাঝে যখন মুসলমানের বিরোধিতা করে,
মুসলমান মুসলমানকে নিয়ে গীবত করে, মুসলমান মুসলমানকে কষ্ট দেয়, মুসলমান মুসলমানকে হত্যা করে, শুধু বিরোধী মতের পার্থক্য থাকার কারণে। এটা কখনোই কাম্য নয়। কথা বলেন ঠিক না? বিনা কারণে বিনা অপরাধে একটা মশাও যদি কেউ মারে, আল্লাহর আদালতে তার বিচার হবে। এক নাম্বার, 6টা আদেশ, 3টা আদেশ 3টা নিষেধ সূরা নাহলের মধ্যে বলেছেন কে? এক নাম্বার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার। ন্যায় বিচার ধরে বলে ন্যায় বিচার। আমার নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, কতখান ঠিক কিনা? দলিল হলো এই, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, ক্ষমতার মস্তদে যখন বসলেন, কোরআন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে শুরু করলো। আমার দিকে তাকান, হঠাৎ করে মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমায়ে মাখজুমিয়া। কি নাম বললাম? ফাতেমায়ে মাখজুমিয়া। এই মেয়েটি চুরি করেছে, খুব টাকাওয়ালা বংশীওয়ালা, রাষ্ট্রের মধ্যে খুব নামি দামি একজন ব্যক্তি, তাদের পরিবার। কিন্তু চুরি করেছে, আল্লাহর নবীর আদালতে বিচার গেছে। কার আদালতে? আল্লাহর নবীর কাছে বিচার গেছে। নবীজির আদালতে প্রমাণিত হয়েছে ওই টাকাওয়ালা বংশীওয়ালা সব থেকে উঁচু ফ্যামিলি মক্কার, নাম হচ্ছে ফাতেমায়ে মাখজুমিয়া। চুরির অপরাধ আল্লাহর নবী ঘোষণা করলেন, এই মেয়েটার হাত কেটে দেওয়া হোক। কি করে দেওয়া হোক? তার কারণ চোরের বিধান কোরআনে আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি অপরাধী হয়, প্রমাণিত হয়, তাদের কি করে দাও? কথা বলেন, কি করে দাও? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ঘোষণা দিলেন ওই মেয়েটার হাত কেটে দেওয়া হোক। কিন্তু সাহাবীদের মধ্যে গুনগুন আবার শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, সবেমাত্র মক্কা বিজয় হলো, রাসূল যদি এখন কোরআনের আইন অনুযায়ী বিচার কার্য করে, হয়তো অনেকেই ভয়টার মুসলমান গ্রহণ করবে না, কালিমা পড়বে না, আমাদের থেকে দূরে সরে যাবে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবী যদি এই মেয়েটার হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিয়ে বিচার করে, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। কিন্তু ভয় থেকেও নবীজির সামনে যেতে কি করা যায়? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, রাসূল যাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তার নাম ছিল উসামা ইবনে যায়েদ, যিনি ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদের সন্তান। নাম ছিল উসামা ইবনে যায়েদ। সব সাথীরা বলে, উসামা, রাসূল তো তোমাকে নাতির মতন ভালোবাসে, তোমাকে মহব্বত করে। ও উসামা, তুমি একটু আমাদের পক্ষ থেকে যাও, আল্লাহর নবী যেন এই ফাতেমায়ে মাখজুমিয়া, মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত কাটা বাদ দিকে যেন হালকা কোনো শাস্তি দিয়ে বিচার কার্যটা করে। সময় ইবনে যায়েদ সাথীদের কথা অনুযায়ী নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কেউ তার আগে কখনো সালাম দিতে পারত না। এখনকার আমাদের মতন হুজুররা শুধু সালাম নিয়ে ধান্দা করে, আমাদের দেশের নেতারা শুধু সালাম নিয়ে ধান্দা করে। অথচ রাসূলের জীবন পড়েন, রাসূলের জীবন পড়লে কোনোদিন সালাম নিয়ে ধান্দা করতো না, সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করতো। কথা গান ঠিকই না? আল্লাহর নবী সালাম দিলেন, উসামা ইবনে যায়েদ সালামের জবাব দিলেন। এরপরে আমার দিকে তাকান, রাসূলের আরেকটা ভালো গুণ ছিল, ছোট বালক হোক বা বিধর্মী হোক, কেউ যদি রাসূলের সাথে কথা বলতে চাইতেন, আল্লাহর নবী সামনে যদি কি কথা বলার জন্য আসতো, ততক্ষণ পর্যন্ত তার অভিযোগ বা কথা বলা শেষ না হতো, নবীজি তার কাছ থেকে সিনাটা ঘোরায় নিতেন না, মুখটা ফিরিয়ে নিতেন না। বলেন না কেন সুবহানাল্লাহ? এটার নাম হলো নেতা। আর আমাদের দেশে এমন নেতা আছে, দেখা যায় কোন রকম চেয়ারম্যান বানাইছে বিকাশে, দিনের ভোট রাতে করে, এমন এমপি চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? একটু দুঃখ দুর্দশার কথাগুলো জনগণ বলার জন্য একটু আসার চেষ্টা করে, বাড়িতে আগেই বাড়ির বাহির থেকে সামতাগুলো বলে এখন নাই, পরে যাও। ভাষা বোঝেন না? চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য কর্মীরা আসে, এলাকার মানুষ আসে সুখে দুঃখের কথা বলার জন্য, সামসাগুলো বাড়ির বাহির থেকে আগেই দূর দূরি করে তাড়িয়ে দেয়। এমন নেতা আমাদের দেশে আছে না? না। গরিব দুঃখী মানুষের কষ্ট শোনার আগে যেই সামসারা, যেই বডিগার্ডা মানুষদের দূর দূর করে তাড়িয়ে দেয়,
ও বাংলাদেশের রামু থানার ভয়েরা, আগামী দিনে ওই দুচ্চেরি হন নেতা যারা চামচা পোষে, বডিগার্ড পোষে, দেখা করার অনুমতি তাদের ছাড়া হয় না, ওই রকম নেতা আর বাংলাদেশে আমরা কাউকে দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই নেতা যার দরজা 24 ঘন্টা উন্মুক্ত, কোনো বডিগার্ড লাগে না, কোনো সামসার অনুমতি লাগে না, যারা ওপরের মতন রাষ্ট্র পরিচালনা করে, যাদের দরজা থাকে 24 ঘন্টা উন্মুক্ত। এইরকম নেতা সামসা পোষে, বডিগার্ড পোষে, দেখা করতে গেলে অনুমতি লাগে, ওই চরিত্র নেতা বাংলাদেশে আর তৈরি হতে দেব না, কাউকে দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? ভালো নেতা আছে না নাই? আমাদের দেশে নাই? ওই যে ইসলামপুরে যান, দেলোয়ার নাম শুনেছেন? নাম শুনেছেন? দেলোয়ার ভাই বলে একজন ভাই আছে, ইসলামী আন্দোলনের এক অকুত ভাই, চেয়ারম্যান হয়েছে স্বৈরাচারের আমলেও, তবু ভোট কারচুপি করার পরও তাকে পরাজিত করতে জান। ওই যে বরৈতলিতে ওইদিকে একটা ইউনিয়ন আছে, নাম হলে সালেকুজ্জামান, হাজার স্বৈরাচারেরা ভোট কারচুপি করেছে, কিন্তু তার কাছ থেকে কেড়ে নিতে চলে যান ওই টেকনাফে মাওলানা আনোয়ার হোসেন ভাই যান, হাজারো চেষ্টা করেছে, মাদকের সম্রাট যিনি বদি নিজে চেষ্টা করেছে, তবু তার কাছ থেকে কেড়ে নিতে পারে না, বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা জনগণের সাথে মিশবে, জনগণের সাথে কথা বলবে, জনগণের পক্ষে কাজ করবে, 24 ঘন্টা তাদের জন্য উন্মুক্ত থাকবে, হাজারো তাদের কাছ থেকে ব্যালট ছিনতাই করতে গেলেও জনগণ রুখে দিয়ে তাদের বিজয় ছিনিয়ে আনবে। কথা বলে ঠিক কিনা? এরকম নেতা আমরা চাই, ঠিক না বেঠিক? আর আমাদের দেশে আপনাদের কক্সবাজারের বহু নেতার আমি চিনি, তাদের চরিত্র আমি 14 বছর ধরে আসি, চামচা ছাড়া রাস্তায় চলতে পারে না, বডিগার্ড ছাড়া চলতে পারে না। ওটা নেতা না, ওটা খেতা। কথা কান না কেন? ওটা নেতা না, ওটা সন্ত্রাস। যার কারণে সে অপরাধ করেছে, যার কারণে রাস্তায় একা হাঁটতে ভয় পায়, যার কারণে বডিগার্ড লাগে, যার কারণে চামচা লাগে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক রাগ করেছেন? খালি 1 নাম্বার মনে আছে, কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ওয়াজ মনে আছে কিনা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ গেলেন, রাসূল কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফাতেমা মাকজুমিয়া মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে, আপনি তাকে হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দেন, এটা আমরা চাই। নবীজি শোনার সাথে সাথে চোখগুলো লাল বর্ণের হয়ে গেল, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেল। এবার নবীজি ডাক দিল, ওসামা, তুমি কি জানো না এই পৃথিবীতে অনেক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিল, অনেক নবীদের উপর কিতাব নাজিল হয়েছে, যেমন তাওরাত, যেমন ইনজিল কিতাব যাদের উপর নাজিল হয়েছে, ওদের নবীদের ইন্তেকালের পরে ওদের কওমের লোকেরা সেই কিতাবের মধ্যে নিজেদের মন গড়া অনেক কিছু ঢুকিয়েছে, আল্লাহর বিধানকে রদবদল করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে। ওসামা, তুমি কি চাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বাদ রেখে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করি, আর আল্লাহ আমার উপরে লানত বর্ষণ করুক, এটা কি তোমরা চাও? ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা চাই না। তখন আল্লাহর নবী বলিষ্ঠ ভাষায় ডাক দিয়ে বললেন, ওসামা, তাহলে তুমি শুনে রাখো, আজ মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকসুমিয়া কেন, আর যদি আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহ রাসূল আমার নিজের মেয়েকেও হাত কাটার আইন থেকে আমি পিছু হতে পারতাম না। নবী বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তবু তার হাত কাটা থেকে পিছু পাও হতে পারতাম। আমাদের দেশে কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর বাপের ক্ষমতা আছে যে তার ছেলে যদি চুরি করে যে হাত কাটবে, কথা বলার ক্ষমতা আছে? বরঞ্চ আরো ফাইট করে, আমার ছেলে চুরি করেছে বলে, চোরের মার কথা কান্না, চোরের মার বড় গলা। এই যে চোরগুলো যে করে পালাইছে, 1-2 লাখ নাই, 1-2 কোটি নাই, শত শত কোটি লুণ্ঠন করেছে, শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। ইতিহাস আপনাদের জানা কিনা জানি, আপনার আমার মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, আর আমার আপনার উপরে বিদেশ থেকে ঋণ করে টাকা নিয়েছে, প্যারাডু গাড়িতে, দামি দামি গাড়িতে, হেলিকপ্টারে চড়ে চড়ে ঘুরি ঘুরি বেড়াইছে।
কতক্ষণ ঠিক কিনা? আমরা এই স্বৈরাচার আর দেখি যারা জনগণকে জনগণকে মূল্যায়ন করে না, যারা জনগণের পক্ষে কাজ করে না, নিজের মতন করে সব আইন তৈরি করে, নিজের মতন করে রাষ্ট্র পরিচালনা করে, এরা জনগণের বন্ধু নাই, এরা জনগণের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করতে আসে। কথা বলে নবীজি আমাদের দেশে দেখে, গরিবের পোয়ার বিচার হয় একরকম, আর ধনীর পোলার বিচার হয় একরকম। আছে না নাই? ও কক্সবাজার বাড়া জেলার ভাইয়ারা, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আপনাদেরকে বলে গেলাম, হাত রেখে, এই বাংলাদেশে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আমার দেশের গরিব আর ধনীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। গরিবের পোয়ারও বিচার হবে একরকম নাই, আর ধনীর বিচার হবে একরকম নাই, সকলের বিচার হবে সমান। তার কারণ ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই। ইসলাম এসেছে বৈষম্য দূরকরণের জন্য। কথা বলেন ঠিক কিনা? বৈষম্যর আরবি শব্দ হলো ইনসাফ। জোরে বলেন কি? এই আবু সাইদ মুগ্ধ, তারা চিন্তা করেছিল এদেশের মানুষের ইনসাফ নেই, এদেশ থেকে জুলুম হচ্ছে, এদের জুলুম নিপীড়ন দূর করার জন্য বাংলা একটা শব্দ দিয়েছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এই বৈষম্য দূরীকরণের জন্যই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে একটি ফ্যাসিস্ট সরকার পছন্দ করিয়েছে, আবার নতুন করেছে সেই বৈষম্য আবার কেউ তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে, এ জাতি সেটা মেনে নিতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? এর জন্য আমাদেরকে ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। রাজি আছে? অনেকেই বলতে পারেন হুজুর নবীরা ন্যায় বিচার করতে পারে, নবী বাদ দেন, সাহাবীদের মধ্যে কোনো ন্যায় বিচার আছে কিনা একটু বলেন। আমাদের খলিফা কয়জন? আপনার কি ঘুম লাগছে? মোনাজাত করে দিন। আমাদের খলিফা কয়জন? একজনের নাম ছিল হযরত আবু বকর, একজনের নাম ছিল ওমর, একজনের নাম ছিল হযরত আলী, আর একজনের নাম ছিল হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার দিকে তাকান মুসলমান, তৃতীয় খলিফার নাম ছিল হযরত আলী। এই আলী যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার বাড়ি থেকে একজন ইহুদি চুরি করে নিয়ে গেছে একটা যুদ্ধের ঢাল, আলী তাদেরকে ফেলেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওই ইহুদির বাড়ি থেকে যদি আমার এই চুরি হওয়া ওই যুদ্ধের ঢালটা যদি এখন ফেরত নিয়ে আসি, মানুষ বলবে আলী হয়তো বা ক্ষমতার অপব্যবহার করেছে, রাষ্ট্র ক্ষমতায় থেকে পরের সম্পদ জোর করে উন্নয়ন করেছে। হযরত আলী তার যুদ্ধের ঢাল চুরি হওয়ার পরেও ইহুদির বাড়ি থেকে তিনি জোর করে ছিনিয়ে আনলেন না, ক্ষমতার ব্যবহার করলেন না। আর আমরা হলে কি করতাম? ক্ষমতা, পাওয়ার, একটা ওয়ার্ড পাতি নেতার পাওয়ার দেখি মনে ওই এমপি। বিগত স্বৈরাচারের আমলে ওরে বাবা বাবা, তাই ধান নেই। গ্রাম্য ভাষা আমাদের চুয়াডাঙ্গের একটা ভাষা আছে, তাই ধান নেই আষাঢ়িতে জোর আছে। আমাদের দেশে এমনও শুরু হলো, মনে হলো বাঁশের থেকে কুঞ্চি বুটা, বাঁশের থেকে কি বুটা, কুঞ্চি বুটা মনে হয় যেন ওই এমপি, অথচ ওয়ার্ডের একটা সদস্যও নাই। বিগত স্বৈরাচারের আমলে তাদের পাওয়ার দেখলে হয়ে যায়, ভাব দেখলে হয়ে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? অথচ গায়ের গন্ধে ঘুম আসে না, নাম লিখেছে আতর আলী, বাংলা একটা রিডিং এক লাইন পড়তে পারে না, সেও নেতা। কি আছে না নাই? সব চোরের দল, সব হাট ঘাট মাঠ, অবৈধ ইয়াবা ব্যবসা, বিভিন্ন গরু চুরি করা ধান্দা, বিভিন্ন ধরনের হাট ঘাট মাঠ, এইগুলো মারিং কাটিকের ধান্দা। একটু অস্ত্র চালাতে পারে, একটু কথায় ভোকাল আছে, তাই তারা বড় বড় নেতা হয়েছে। ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠিত করতে চায়। এখানে কারোর ক্ষমতা পাওয়ার আছে এটা দেখে না, তার তাকওয়া দেখে, তার চরিত্র দেখে, তার নীতি নৈতিকতা দেখে, তারপরে তাকে যোগ্য মনে করলে তাকে ইসলামের দলের মধ্যে তাকে কাউন্ট করে। কথা বলে ঠিক? যাকে তাকে নেতা বানাই না। খেয়াল করেন আপনার এলাকায় যাকে তাকে বানায়, সৎ আদর্শ চরিত্রবান, নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, পরের হক মেরে খাই না, তাদেরকে নেতা বানায়। আর ওদের নেতা দিকে তাকান, যে মারি খাতে পারে বেশি, যে ধর্ষণ করতে পারে বেশি, যে অস্ত্র কারবারি করতে বেশি, যে ইয়াবার গডফাদার, তাদেরকে বলছে তুমি অমুক ওয়ার্ডের সভাপতি। তার মানে সভাপতি দিলে ও মাল কামাবে বেশি, আর ওর দেবে বেশি। আগামীতে বলছে তুমি ওয়ার্ডের সভাপতি নাই, তুমি এখন ইউনিয়নের সভাপতি। যে যত দেবে মাল তার তত পদ বেশি। কথাকাল ঠিক না? কথাকাল আমরা সব বুঝি। চান্দু তুমি কেন এত পাওয়ার দেখাও, এত ভাব নাও, সব আমরা বুঝি। তার মানে তোমার পাওয়ার আমরা বুঝে ফেলেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্য কথা বলতেছি, বুকের মধ্যে আজ হাহাকার বয়ে যায়। আপনারা তো আমার ভাই,
আমরা চাই না আমার পুরো ভাই জাহান্নামে হয়ে যায়। আমরা চাই আমার একজন ভাই আল্লাহর জান্নাতে যাক, আমরা যেন তার সাথে জান্নাতে থাকতে পারি। তার কারণ আপনার নাম যখন শুনে আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল মাজিদ, ঘন্টার মধ্যে তখন আজকাজ করে, হারে আমার ভাই তো মুসলমান, আমার ভাই তো নবীর উম্মত, আমার ভাই জাহান্নামী হোক, এটা আমি কখনো চাই না। একটা কথা মনে রাখবেন, আলেমেরা কিন্তু আপনাদের শত্রু নাই। মনে রাখবেন একটা কথা, উদাহরণটা এদিকে তাকান। ছোট্ট মাসুম বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে যায়, আমাদের সন্তানগুলো যখন অসুস্থ হয়ে যায়, আমরা দেখেছি আমরা আমাদের অসুস্থ বাচ্চাগুলোর জন্য যখন ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তার অনেক সময় তিতা কিছু ওষুধ দেয় কিনা। ডাক্তার বলে এই ওষুধ যদি তোমার সন্তান 1 সপ্তাহ খায় ভালো হয়ে যাবে। আমরা ওষুধগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু ছোট্ট শিশু মাসুম বাচ্চাগুলো যখন ওষুধ খাওয়াতে যায়, আমরা দেখেছি আমাদের বাচ্চাগুলো হাত দিয়ে এরকম ফেলে দেয়, পা দিয়ে ফেলে দেয়, মুখ ধরে রাখে, খেতে চায় না। কিন্তু জনম দুঃখিনী বাচ্চা মনে করে আমার বাবা, আমার মা, আমার পরিবারের লোক আমার প্রতি জুলুম করতেছে। কিন্তু এখন যখন আমরা বড় হয়েছি, আমরা বুঝতে পারি আমাদের মা বাবা আমাদের প্রতি জুলুম করতো না। আমার মা জানে আমার এই কলিজার টুকরা সন্তান যদি ওষুধটা খেয়াতে পারি, আমার সন্তান সুস্থ হবে, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তার মানুষ মা আমাদের কল্যাণ চাইতো, অকল্যাণ চাইতো না। কথা বলেন ঠিক কিনা? ও কক্সবাজারের চকুরিয়া, কক্সবাজারের রাম থানার ভাইয়েরা, ঠিক এদেশের আলেমেরা, আপনাদের শত্রু নাই, আমরা আপনাদের কল্যাণ চাই। আমার একজন ভাই জাহান্নামী হোক, এটা আমি চাই না। আমি চাই আমি যেমন জান্নাতে যেতে চাই, আমার ভাইটাকেও আল্লাহর জান্নাতের সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা বুঝি না, আলেমদের শত্রু মনে করি। মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। নবীরা যেমন ন্যায় বিচার করেছেন, সাহাবীরাও ন্যায় বিচার করেছে। তার জ্বলন্ত প্রমাণ হযরত আলী রাষ্ট্রপ্রধান, তার সামনে থেকে একজন ইহুদি যুদ্ধের ঢাল চুরি করে নিয়ে গেছে। আলী জোর করে তার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা ছিনিয়ে আনলেন না, বরঞ্চ রাষ্ট্রের যিনি প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? প্রধান বিচারপতির কাছে চলে গেলেন। আলী ডাক দিয়ে বললেন, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, অমুক ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনি বিচার করে দিন, আপনি বিচার করে দিন। প্রধান বিচারক বলল, বিচার করতে পারি, একটা শর্ত আছে। কি আছে? ভাই কি শর্ত? এই যুদ্ধের ঢালটা যে আপনার যদি সাক্ষী সমর্থন যদি সত্য থাকে, তাহলে আমার আদালতে তার নামে আগে একটা মামলা করতে হবে। বলেন এখন কি করতে হবে? মামলা। কিন্তু শর্ত দিলে, মামলা করার আগে তিনি বললেন, যদি শর্ত কোনো সাক্ষী সমর্থন থাকে তবে আমার আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে। কথাটা ঠিক কিনা? আজ আমাদের বাংলাদেশে মামলা করার জন্য সত্য মিথ্যা যাচাই করা লাগে না। যদি একটু কারোর প্রতি রাগ অভিমান থাকে, মিথ্যা বানিয়ে তার নামে মামলা করা হয়। কথাটা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই প্রধান বিচারপতি, এই যুদ্ধের ঢালটা আমার, তার সাক্ষী আমার কাছে আছে। বলে তাহলে একটা মামলা করো। মামলা করলেন হযরত আলী। এবার একটা তারিখ দিলেন, অমুক তারিখে আপনি আসবেন। ইহুদিকেও ধরে নিয়ে আসলেন। আমার দিকে তাকান, হযরত আলী ডান দিকে, ইহুদি বাম দিকে, মাঝখানে প্রধান বিচারপতির নাম কাজী সুরাহি। এবার হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার কোনো সাক্ষী সমর্থন আছে? হযরত আলী দাঁড়িয়ে যায়, ডান হাতটা উঁচু করে বলে, ও প্রধান বিচারপতি কাজী সুরাহি, এই যুদ্ধের ঢালটা যে আমার, এই ইহুদি যে চুরি করেছে, তার 1 নম্বর সাক্ষী হচ্ছে আমার ছেলে হযরতে হাসান। আমার ছেলে হযরতে হাসান জানে এই যুদ্ধের ঢালটা হলো আমার। প্রধান বিচারপতি কাজী সুরাহি সাথে সাথে তিনি আপিল করে বললেন, ও ভাই প্রধান বিচারপতি ডাক দিয়ে বলেন, ও ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, আপনার নিজের সন্তানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। আল্লাহু আকবার। আর কোন সাক্ষী আছে? প্রধান বিচারপতি যেই বলেন আর কোন সাক্ষী আছে, সন্তান বলে হ্যাঁ, কে আপনার সাক্ষী? দাঁড়িয়ে যায়, বলে ভাই এই যুদ্ধের ঢালটা যে আমার, এর দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার একটা আজাদ গোলাম, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। প্রধান বিচারপতি বললেন, নিজের কোন আজাদ গোলামকেও আমি সাক্ষী মানতে পারি? এ বাদে আর কেউ আছে? শেষের দিকে এসেছি, হযরত আলী বললেন আর কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি আলী রাদিয়াল্লাহু ডাকতে বলতেন, ও ভাই আলী,
আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, আল্লাহু আকবার বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাষ্ট্রপ্রধান, মুসলমানদের দলপতি, মুসলমানদের খলিফা। সাথে সাথে তিনি মুসলিম আইন অনুযায়ী রায় মেনে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যদি কোনো প্রধানমন্ত্রীর কারোর নামে মামলা করে আর সেই প্রধান বিচারপতি যদি তার বিরুদ্ধে রায় দেয়, তার পক্ষে যদি না দেয়, তার চাকরি থাকবে? থাকবে? চাকরি তো থাকবে না। হয় তারে ফাঁসির কাস্টে ঝুলাবে, নাই আয়না ঘরের মধ্যে লুকাই রাখবে, আর নাই বাংলাদেশ থেকে পাগল বানাইয়া বিদেশের মাটিতে ফাঁসাইয়ে দেবে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের দেশের লোক তো রাজনীতিবিদ। 1000 টাকার নোট দিলে ভাই আমার ভাইয়ের চরিত্র বলেন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না, গাঁজা খাই, সাথে আছে না নাই। আমাদের দেশের লোকের মধ্যে এত রাজনীতি গবেষণার কোন দেশে করে কিনা জানি না। এই রাজনীতিবিদদের বলতে চাই, যখন বাংলাদেশে সড়ক সংশোধনের একটা আইন, এদেশের একজন দাদা বাবু প্রধান বিচারপতি ছিলেন, নাম ছিল এস.কে. সিনহা। কি নাম বললাম? নাম ছিল এস.কে. সিনহা। এই প্রধান বিচারপতি এস.কে. সিনহা শুধু একটা রায় খুনি হাসিনার বিরুদ্ধে দিতে গিয়েছিল, সাথে সাথেই আপনারা দেখেছেন তাকে পাগল বানাইয়া এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছিল। কথাটা ঠিক কিনা? ক্ষমতায় টিকে থাকতে পারে না, তারে চাকরিচ্যুত করে পাগল বানায়া বউ বাচ্চা ফেলে সে পালাইছে। মনে আছে আপনাদের? এটা স্বৈরাচারদের একটা পদ্ধতি। অথচ আলী রাষ্ট্রপ্রধান, তার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি তাকে বলছে, ভাই আলী, ইসলামের দৃষ্টিতে 3 জন সাক্ষী সঠিকভাবে উপস্থিত না করতে পারার কারণে আমার আদালতে প্রমাণিত হয়েছে এই যুদ্ধের ঢালটা আপনার নয়, এটা ওই ইহুদি। আমি ইহুদির দিকে রায়টা দিতে চাই। সুবহানাল্লাহ। আলী মেনে নিলেন, আলহামদুলিল্লাহ। মেনে নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেলেন। ইহুদি যুদ্ধের ঢালটা খুশিতে চলে গেলেন। এবার আলী যেদিকে যায়, ইহুদিও পিছনে পিছনে যায়। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ভাই আলী, মুসলমানদের খলিফা একটু দাঁড়াও। হযরত আলী থমকে দাঁড়িয়ে যায়, পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছে, ঢাল সহ রাস্তার মাঝে দাঁড়ানো। আলী ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি, এই যুদ্ধের ঢালটা তো তোমাকে দিয়ে দিয়েছে, এর প্রতি আমার আর কোনো আবদার নাই, প্রায় তো হয়েই গিয়েছে, তোমাকে দিয়ে দিয়েছে, আর কোনো অভিযোগ নাই। সাথে সাথে ইহুদি বলে, ভাই আলী, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? ভাই, এই যুদ্ধের ঢালটাও আমারও নাই, প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালের মালিক হচ্ছে আপনি। হযরত আলী বলে, বলো কি? বলে, হ্যাঁ ভাই, আমি একজন ইহুদি, সারা জীবন শুনেছি মুসলমানদের বিচারের মধ্যে কোনো স্বজনপ্রীতি চলে না, আত্মীয়করণ চলে না, দলীয়করণ চলে না। আমি শুনেছি মুসলমানদের বিচার হচ্ছে সত্য, তাই আমি একজন ইহুদি হয়ে আপনার মতো রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানের বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটি ইচ্ছা করে চুরি করেছি, শুধু মুসলমানদের জাস্টিস, মুসলমানদের বিচার ব্যবস্থা একটু চেকিং করার জন্য, একটু মুসলমানদের বিচার ব্যবস্থা একটু টেস্ট করার জন্য, আসলে তারা সত্য বিচার করে না কিনা দেখার জন্য। ও ভাই আলী, আজ আমার প্রকৃতপক্ষে মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে আমি খুশি হয়েছি। আপনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাইহি আমার মতো ইহুদির পক্ষে রায় দেয়, অতএব সেই মুসলমানদের বিচারের মধ্যে কোনো পার্থক্যের স্বজনপ্রীতি হয় নাই, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। সেই ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না, এই ধর্মের বিচার ব্যবস্থা তো চমৎকার। ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা আপনাকে ফেরত দিয়ে এই মুহূর্তে আমি আপনাদের ধর্ম কবুল করতে চাই। ইতিহাস, মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমানকে গ্রহণ করেছে, আর আমার বাংলাদেশে 90% মুসলমানের দেশে এদেশের বিচারকদের বিচার ব্যবস্থা থেকে কুত্তা পর্যন্ত ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড দেবে। কথা কই না, ঠিক যাবে? ঠিক। আমাদের দেশের বিচার ব্যবস্থা এত নোংরা, যার কারণে এখানে পেশি শক্তি খাটায়, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি। চোর ধরা পড়ে, চেয়ারম্যান ফোন দেয়, হ্যাঁ আছে, বলে, জি স্যার। ভাই, কাউকে কি ধরেছো? স্যার, একটা চোর ধরা পড়েছে। ছেড়ে দাও, তা আমার দলের লোক। ভাই স্যার, গরু সহ ধরা পড়েছে। ভাই, গরু শুদ্ধ ছেড়ে দাও, গরু শুদ্ধ ছেড়ে দাও। ভাই স্যার, না, একজন ধরা পড়েছে। এমপি সাহেব ফোন দিয়ে বলছে, কি গো, কাকে ধরেছো? একজন অস্ত্র সহ ধরা পড়েছে স্যার। বলে, এটা জানো না, এটা আমার ভাতিজা। ভাই স্যার, অস্ত্র সহ ধরা পড়েছে, সিসি ক্যামেরায় রেকর্ড আছে,
বলছে অস্ত্র শুধু ছেড়ে দাও। কথা বলেন ভাই, স্যার হোটেলে নারী সহ ধরা পড়েছে। ভাই জানো না এটা আমার দলের অমুক নেতা, আছি তাড়াতাড়ি ছেড়ে দাও। কই স্যার নারী সহ? ভাই নারী শুধু ছেড়ে দাও। স্বাধীনতার ৫৫টি বছর পার করে ৫৪তম পদার্পণ করেছি। আমার দেশের একজন এমপি, সে যদি বলিষ্ঠ ভাষায়, সে যদি দলীয়করণ না করতো, স্বজনপ্রীতি না করতো, আত্মীয়করণ না করতো, খোদার কসম আমার দেশে চুরি থাকতো না, আমার দেশে ধর্ষণকারী থাকতো না, আমার দেশে অস্ত্র কারবারি থাকতো না, আমার দেশ সোনার দেশে রূপান্তরিত হতো। কথা বল ঠিক কি? আমি কি ভুল বললাম? অথচ আল্লাহ এই বিষয়ে কঠিন হুমকি দিয়েছেন। সূরা নাহাল ৯০ নম্বর আয়াতে বলতে, বান্দা আমি তোদেরকে পাঠিয়েছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় তোদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য। এখন যদি আপনি এমপি হয়ে, চেয়ারম্যান হয়ে, সমাজের সমাজ প্রতিনিধি হয়ে যদি আপনি সত্য বিচার থেকে পর্যদা হয়ে নিজের মতন করে আত্মীয়করণ দলীয়করণ করে রায় দেন, বলেন এই কোরআন অনুযায়ী সে যদি রায় না দিয়ে নিজের মতন করে রায় দেয়, তার বিচার আল্লাহর আদালতে হবে কি হবে? আমাদের দেশে বোঝেন, আমাদের দেশের মানুষ বোঝে না। মাল দেয় আগে, চেয়ারম্যান সাহেব ১ লাখ টাকা থাকলো, যে করি হোক আমার ছেলে চুরি করেছে, আপনি প্রমাণ করবেন যে আমার ছেলে চুরি করে। চেয়ারম্যান এখন তার দল পাওয়ারে নেতাদেরকে ৫০,০০০ দিয়ে বলছে ঠিক আছে সব ঠিক করে নি, আছে না? তো সব চোরের দল। টাকা কি টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়। আপনাদের এখানে আজকে কয় টাকা দেবেন? আপনারা কত টাকার মালিক? আপনারা কত টাকা দিতে পারেন আলেমদেরকে? এই গতকালকে রওনা দিয়েছি যশোর থেকে ঢাকায় আসতে আমার ৩০০ কিলোমিটার পথ, সেই সাতক্ষীরা। এরপরে ওখান থেকে এত দূর পথ পাড়ি দিয়ে আমি এসেছি, অনেক কষ্ট করি আমরা। তারপরেও চোরের দল, চোরের মার বড় গলা, আমরা এই করেছি ওই করেছি, আমার বাবা এই করেছে, আমার স্বামী এই করেছে, সব মেনে নিলাম, কিন্তু তোমরা তো চুরি করেছ সেগুলো তো বলো না। ১ টাকার উন্নয়ন হয়েছে, ১০০ টাকা দুর্নীতি করেছে। এই চোরের আবার বড় বড় কথা বলে, কথা কন ঠিক না? এরা বলে আমাদেরকে বলে জঙ্গিবাদ, আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। এদেশের আলেমেরা ধর্ম ব্যবসায়িক নাই, ধর্ম ব্যবসায়িক তারা যারা নির্বাচন আসার সময় মাথায় টুপি পরে আর গায়ে পাঞ্জাবি পরে খালি মনে মনে বলে সালাম আলাইকুম। কিছু চোর এখন দেখা যাবে, দেখবে এখন তো উপজেলা ফাঁকা, পৌরসভা ফাঁকা, অনেক জায়গায় চেয়ারম্যান পোস্ট ফাঁকা, এমপি পদ ফাঁকা। আগামী দিনে এইবার কিছু চোর দেখবেন আপনাদের দেশে আছে, জীবনেও টুপি পরে না, জীবনেও পাঞ্জাবি পরে না, জীবনেও নামাজ পড়ে না। এখন থেকে দেখবেন টুপি খোলে না, পাঞ্জাবি পরে না, ঘুমির ঘরেও দেখা যায় নামাজ পড়ে। আল্লাহ আসলে না, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় এখন বেশি দেখা যায়। আর বড় বড় খালি পোস্টার দিয়েছে, পাঞ্জাবি আর টুপি দিয়ে সালাম আছে না নাই? এগুলো সব চোর। ও ধান্দা হচ্ছে যে কোনো কায়দায় বলে বসতে পারলেই মাল কামানোর ধান, ঠিক না বেটি? তুমি যদি প্রকৃতপক্ষে জনদরদি হতে চাও, জনগণের প্রতিনিধিত্ব করতে চাও, তোমার নির্বাচনের পরেও তোমার টুপি থাকা লাগবে, পাঞ্জাবি থাকা লাগবে। আর যদি নির্বাচনের আগে টুপি থাকে, নির্বাচনের পরে যদি টুপি পাঞ্জাবি না থাকে, তাহলে তুমি সন্ত্রাস, তুমি চোর, তুমি লুচ্চা, তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য শুধু একটা মেকি ড্রেস তুমি পরেছিলে। কথা ঠিক করেছিলে, আছে না? না করলেন ১,০০০ টাকায় বিক্রি হবে না চোরগুলোর কাছে? ২০০ টাকা, ২০০ টাকা। আমাদের ইমান বলে কিছু নাই। ২০০ টাকা দিলেও আমরা আগেই বলি ভাতিজা টেনশনের কারণ নাই, বাদা কোনো টেনশন নাই। আপনি ২০০ টাকা দিয়েছেন, হাতে সাথে রাতেই প্রতিশ্রুতি দেয় ভোট হবে দিনে, রাতেই তোমার জন্য বাক্স লোড করবে। আছে না নাই? বড় মরার পরে বুঝবা আল্লাহ জান্নাত তত সোজা নাই। ২০০ টাকা ১,০০০ টাকা ইমান বিক্রি করে দিয়ে আর মসজিদে কান্না করে লাভ খেয়ে দাও, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে তো ধান্দা ছাড়, তোর এই ধান্দা কান্না, তোর মিথ্যা কান্না, চোখের পানি আমি গ্রহণ করবো না। তুই ১,০০০ টাকার বিনিময়ে ইমান বিক্রি করেছি, আর ও নির্বাচিত হওয়ার পরে ওই এলাকার মানুষের মধ্যে জুলুম করেছে, অস্ত্র কারবারি করেছে, মাদকের সাম্রাজ্য করে তুলেছে, অনেক সতী নারীর বিরুদ্ধে ধারণ করেছে। তোর একটা সমর্থনের কারণে, একটা ভোটের কারণে অর্থাৎ তুইও তার মতো অপরাধী, তোর জন্য জাহান্নাম। তোর জন্য কি জাহান্নাম? জান্নাত তো সোজা নাই।
মামু বাড়ির ডাল নাই, মায়ের কাছে গেলাম, হ্যাঁ আমাদের ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, একটু মুসুরির ডাল দাও। কিসের ডাল দাও? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছে? তাহলে ন্যায় বিচার 1 নম্বর আমরা করবো ইনশা। 2 নম্বর ওয়াল ইহসান। আল্লাহ বলে এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবার প্রতি তোমাদেরকে কি করা লাগবে? ইহসান করা লাগবে। 3 নম্বর ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি তোমরা প্রতিবেশীর হক, আত্মীয়ের হক আদায় করবা। কথাটা কার? তাহলে আদেশ কয়টি? কথা কয় না, কয়টি? প্রতিবেশীর হক আদায় করেন আপনারা? এই যে শীত চলে গেল, কেউ কি একজন পাশের গরিব মানুষের একটা কম্বল দিয়েছে? কোন গরিব মানুষের সন্তানকে একটা সুইটার কিনে দিয়েছে? এক জোড়া স্যান্ডেল কিনে দিয়েছে? অথচ জুম্মার নামাজ পড়তে যান, ইমাম সাহেব বলে ওয়া ইতাইদিল কুরবা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদেরকে প্রতিবেশীর হক, আত্মীয়ের হক আদায় করার জন্য সূরার মধ্যে বললেন তোমরা প্রতিবেশীর হক আদায় করবা, আত্মীয়ের হক আদায় করবা। যদি আত্মীয় আর প্রতিবেশীর হক আদায় না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, আর তোমাদের জন্য বিচার করবে আল্লাহ, দেবে তোমাদের জাহান্নাম। কোথায়? আমাদের দেশে ধনীরা ধনী হয় আর গরিবেরা গরিব থাকে। গরিব মানুষ অসহায়ত্ব পড়ে অনেক সুদের টাকা নেয় না। আপনাদের দেশে সুদ খোর নাই? এই সুদ খোরগুলোর এখন বাড়িয়ে মারা দরকার, এদের ধরা দরকার। আমি তো মনে করি বাংলাদেশের সুদ খোরগুলোকে, ওই যে এখন একটা অভিযান বেরিয়েছে টেবিল হ্যান্ড, কি নাম? টেবিল হ্যান্ড, শয়তান ধরো। এই সুদ খোরেরাও শয়তান, বড় শয়তান। এগুলোকে ধরে ধরে ওদের কাছে দেওয়া দরকার। আপনাদের গ্রামে যে করা সুদগুলো তালিকা তৈরি করেন, যৌথ বাহিনী যারা আছে ওই সেনাবাহিনীদের কাছে তালিকা পাঠান। হয় সুদ খাওয়া আগে বলবেন, তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, সুদ খাওয়া বন্ধ কর, নাইলে কিন্তু ডেভিল হ্যান্ড, শয়তান ধরে এই অভিযানের কাতারে তোর নাম দিয়ে দেবে। সুদ খাওয়ার বাংলাদেশে থাকবে না। এই সুদ, তার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আজ আমাদের দেশের গরিবরা গরিব থাকে আর ধনীরা সুদি কারবারি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, তোমাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চায়, এই কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, কোনো সুদখোর আর তোমাদেরকে সুদি কারবারের সাথে লেলিয়ে দিতে পারবে না, জড়াতে পারবে না। এদেশ থেকে সুদ মুক্ত হবে, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলে গরিব মানুষকে আর ধনীদের কাছে একটা শাড়ি আর লুঙ্গি নেওয়ার জন্য ঠান্ডা ধারা লাগবে না। ওই জাকাতের সুষম বন্টনের মধ্য দিয়ে আগামী দিনে আপনারা আরো অনেক ত্বরান্বিত হবে, সংসার আয় উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য দেখতে পারবে। কথা বলে ঠিক কি? আমার দেশের মানুষেরা সুদখোরদের প্রমোট করবে। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চায়, ভোট আসলে তাদের বুড়ি আঙ্গুল দেখায়, তারা চা দিতে পারে না। আবার ও তোমার দল এক কাপ চা খাওয়াতে পারে না, 50 টাকার পাপড় কিনে দিতে পারে না, বাদাম কিনে দিতে পারে না। ওরে ভাই, সে তো হারাম ইনকাম করতে পারে না, তার হালাল পন্থায় তোমার জন্য জনগণের কাজ করবে, সত্যের সত্য সাক্ষ্য দেবে, হক বিচার করবে। তুমি বাদাম চাও কেন? তুমি পাপড় চাও কেন? বরং তুমি তাকে বলবা, ভাই তুমি সত্য বিচার করার জন্য তোমাকে সমাজে নেতৃত্ব দিতে হবে। এই নাও তোমাকে পোস্টার তৈরি করে দিলাম, এই নাও তোমাকে আগামী দিনে এই পোস্টারগুলো মারার জন্য কিছু টাকা দিলাম, এই নাও তোমার চলার জন্য কর্মী বাহিনীদের জন্য কিছু মোটরসাইকেলের তেল কেনার জন্য টাকা দিলাম। কথা বলে ঠিক কিনা? আর তোমরা তাদের আশায় ধান্দায় থাকো। 1000 টাকা দিতে পারো না, আবার ভোটে দাঁড়াইছো, মুড়ি দেখো 1000 টাকা খাবা বড়, তখন বুঝবা কত ধানে কত চাই। আলেমুল আমাদের তো টাকা নাই, ওই ও দলের লোকের টাকা নাই, ও দল করার থেকে না করা আছে না? দল করো, ওই যে চোররা সব পালাইছে, আরাম সময় হলে পালানো লাগে, আছে না নাই? ওই যে চকরিয়ায় যাও, বিলাসবহল হোটেল করিল, সব এখন দাও দাও করে জ্বলছে। বহুত ক্ষমতা দেখাতো, রাতারাতি কলা গাছ পুঁতে বড় 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 নেতা হইতো, সব চোরগুলো এখন ধরা পড়তেছে। ঠিক কিনা? আমি জানি কক্সবাজারের অনেক ইতিহাস আমি জানি। নমিনেশন পাই নাই, বেশি শক্তি খাটিয়ে রাতারাতি কলা গাছ লাগাইছে এমন নেতা কক্সবাজারে আছে না নাই? স্লোগান দেয় কর্মীদের, বলে এনে 1000 টাকার নোট দিলাম, 500 টাকা দিলাম, 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, 2 লিটার তেল দিলাম, কালকে গিয়ে চকরিয়া বা রামুতে মিছিল করবি, জালো জালো আগুন জালো, আমার গদিতে আগুন জ্বালাও একসাথে।
আছে না নাই? কষ্ট হচ্ছে। এরপরেও তো আপনাদের বুঝ আসবে না, আবার ভোট যখন আসবে ঠিক আবার সারাদিন ধরে হলো না, আরো জোরে আছে না নাই? বাবা নিচে নিচে চা চা দেখি নিচে নিচে বলে নৈকো নৈকো আছে না নাই? বইটাতে ঝাড়বি আল্লাহ, আবার যদি নৈকো নৈকো করো। রাগ করলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে বলেন। আমি বলতাম না, আমাদের দেশে 80 বছরের মুরব্বী কাজ বাদ কবরে চলে যাবে, ইসলামী দল বাদ করে বাদ দিয়ে স্বৈরাচারের জন্য নাচে, মাথায় পতাকা দেয়, দুই পায়ে হংকর দেয়, এরপরে নিচে নিচে কখন মারে কখন বাসে। ও হাসিনা নইকো, ও হাসিনা নইকো, আছে না নাই? রাগ করলেন? সতর্ক করে দিলাম, খবরদার খবরদার। পেটি পুটি খাওয়ার দিন শেষ, পেটে খাওয়ার বাংলা দিন। আগামী দিনে নেতা সিলেক্টেড করার জন্য সৎ, আদর্শবান, খোদাভীতি, তাকওয়াবান যে দল করুক না করুক, এরকম তাকওয়াবান ব্যক্তি যে পরের সম্পদ লুণ্ঠন করে না, পরের মাল মেরে কেটে খাওয়ার ধান্দা করে না, এমন ব্যক্তিদেরকে আমরা সমাজে দেখতে চাই ইনশাআল্লাহ। সে যে করুক না কেন, রাজি আছেন তো আপনারা? আমরা আদর্শবান ব্যক্তি দেখতে চাই, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, জনগণের কাছে জবাব দিতে আছে। এদেরকে দেখতে চান কারা কারা? দুই হাত রে আল্লাহকে ডাকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে না। পরিশেষে বিদায় লগ্নে রাত গভীর হয়েছে, এখন বাজে 12:30। আমার ঘড়িতে প্রায় 23 বাজে 2-3 মিনিট আছে। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার কথা বলে, আমরা ন্যায় বিচার করব। 2 নম্বর ইহসান করব। 3 নম্বর প্রতিবেশীর হক, আত্মীয়তার হক আদায় করব ইনশাআল্লাহ। পরিশেষে দিন প্রতিষ্ঠার জন্য, এদিকে তাকা শেষ বক্তব্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, তবু আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। একটা সাহাবীর ঘটনা বলে শেষ করে দিতে চাই। ওই সাহাবীটা ছিল অন্ধ। সাহাবীটা কি ছিল বলেন? অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নাম শুনেছেন? রাসূলের জীবন দশায় বহুবার রাসূলের কাছে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো, সওয়াব পাবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদিসিয়ার যুদ্ধে ঘটনা ঘটল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় কাদিসিয়ার যুদ্ধ। কিসের যুদ্ধ? কাদিসিয়ার। ঘোষণা আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে, বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনতে পেয়েছি কাদিসিয়ার যুদ্ধে আপনি কিছু মুসলমান সেনাবাহিনী এখানে পাঠাতে চান, সৈন্য পাঠাতে চান, আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তুমি তো চোখে দেখো না, তুমি কেমন করে যুদ্ধ করবে? তুমি তো তরবারি চালাতে পারবা না, তুমি তো শত্রুর আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারবা না, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি বাড়ি যাও। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি এই কথাটা বলবেন, কিন্তু আমিরুল মুমিনিন আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। যুদ্ধের ময়দানে কারো না কারোর কাছে কালেমার পতাকা থাকে? বলে হ্যাঁ। আমি আপনাকে এতটুকু ওয়াদা দিতে পারি, এই কালেমার পতাকা যদি আমার হাতে তুলে দেন, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা জীবন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে এই কালেমার পতাকা আমি জমিনে লুটাতে দেব না, শক্ত করে আমি কালেমার পতাকা ধরে রাখবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কথাটা তো মন্দ নাই, কিন্তু এই যুদ্ধের যিনি প্রধান সেনাপতি তার নাম ঘোষণা হয়ে গেছে। নিয়ম হলো কোন যুদ্ধের যিনি সেনাপতি হয়, প্রধান সেনাপতির হাত থেকে কালেমা খচিত পতাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কোথায় সে সাদ ইবনে আবি ওয়াক্কাস? তাকে ডাকা হলো, বলা হলো এই কালেমা খচিত পতাকা এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে তুমি তুলে দাও। যুদ্ধের ময়দানে অনুমতি দিলেন, কাদিসিয়ার ময়দানে পৌঁছাই গেলেন। শেষ বক্তব্য, এই না কাদিসিয়ার ময়দানে পৌঁছাই গেলেন, চতুর্দিকে যুদ্ধের দামামা বেজে উঠল। অন্ধ সাহাবী তিনি যুদ্ধের ময়দানে গিয়ে মাঝখানে যে উঁচু করে শক্ত করে কালেমা খচিত পতাকা ধরে রাখলেন। শত্রু বাহিনী দূর থেকে তাকিয়ে দেখে কে যেন একজন ব্যক্তি কালেমা খচিত পতাকা উঁচু করে ধরে রেখেছে। তাদের বিশ্বাস যে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে সে কোনোদিন কাফের হতে পারে, সে মুসলমান। এবার দূর থেকে চিন্তা করলেন
এই কালিমা খচিত পতাকা যার হাতে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া দরকার। শত্রুপক্ষ টার্গেট করে অন্ধ সাহাবী, তিনি যেহেতু চোখে দেখে না কোন দিক থেকে তীর আসবে, কোন দিক থেকে তরবারি মারবে, যেহেতু সে তো চোখে দেখে না, হঠাৎ করে শত্রু বাহিনী একটা তীর নিক্ষেপ করলেন। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের মধ্যে এসে লাগলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি চিন্তা করলেন, এখন যদি বাম হাত দিয়ে যদি আমি এই তীরটা বের করতে যাই, কালেমা খচিত পতাকা যদি জমিনে পড়ে যায়, আমিরুল মুমিনের সাথে ওয়াদা দিয়ে আমার হয়তো বা খিলাফ হয়ে যেতে পারে। এই জন্য অন্ধ সাহাবী ওই যুদ্ধের তীর সহ তিনি আরো শক্ত করে, বরং তো তীরটা বের করলেন না, শক্ত করে কালেমা খচিত পতাকা উঁচু করে ধরে রাখলেন। শত্রুপক্ষ দূর থেকে তাকিয়ে দেখে তীর নিক্ষিপ্ত হওয়ার পরও কালেমা খচিত পতাকা জমিনে ফেলে না, আরো যেন শক্ত করে উঁচু করে আরো সুন্দর করে ধরে রাখে। আবার তারা টার্গেট করে তীর নিক্ষেপ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আর একটা হাতের মধ্যে তীরটা এসে লাগলো। এরপরে একের পর এক তীর এসে লাগতে শুরু করলো, সবই জমিনে লুটাতে দেয় নাই। এক পর্যায়ে তীরের আঘাত সহ্য না করতে পারে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। কাদিসিয়ার যুদ্ধে যখন শেষ হয়ে যায়, সব সাহাবীরা তাদের সাথীদেরকে খুঁজতে থাকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাকে খুঁজে পায় না। কোথায় সে আমাদের অন্ধ সাহাবী? খুঁজতে খুঁজতে দেখে একটা মাটির মধ্যে পড়ে আছে, ডান হাতের মধ্যে তীর, বাম হাতের মধ্যেও তীর, চোখের মধ্যে তীর, দুই চোখের মধ্যে তীর লেগে বুকের মধ্যে তীর। অন্ধ সাহাবী কাছে গিয়ে তাকিয়ে দেখে তখনও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কালেমা খচিত পতাকা শক্ত করে ধরে আছে, জমিনে লুটাতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ও বাংলাদেশের মুসলমান, একজন অন্ধ সাহাবী জমিনে চোখ না থাকার পরও জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, কালেমা খচিত পতাকা দীপ্ত কণ্ঠ উঁচু করে ধরে রেখেছে, শাহাদাত বরণ করেছে, তবু কালেমা খচিত পতাকা জোর করে ধরে রেখেছে। খাড়া অবস্থায় গিয়ে দেখে সাথীরা কালেমার পতাকা শক্ত করে ধরে আছে। একজন অন্ধ সাহাবী যদি ইসলামের পতাকা যদি শক্ত করে ধরে রাখতে পারে, আমরা মুসলমান আগামী দিনে আমরা কোনো ব্যক্তির কাছে মাথা বিক্রি করব না, ঈমান যতটুকু পর্যন্ত সত্যের সাক্ষ্য দিয়ে যাব। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক বলে না। আখিরি দাওয়ানা। আবার যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় আপনাদের নিকট শেষ একটা বক্তব্য।